সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো। এসএসসি বেস 2024 এর জন্য বোর্ড কোশ্চেন সলিউশনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছিলাম। বিগত ক্লাসগুলোতে আমরা আমাদের বীজগাণিতিক রাশি থেকে এবং সসীম দ্বারা চ্যাপ্টার থেকে আসা বিভিন্ন কোশ্চেন সমাধান করছিলাম। তো আজকে আমরা দিনাজপুর বোর্ড 2023 সালে সসীম দ্বারা থেকে আসা একটি সৃজনশীল সমাধান করব। তো যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তুমি নোটিফিকেশন পাও। তো ম্যাথটা করা শুরু করি। দেখো, এখানে বলছে কোনো সমান্তর দ্বারা সাধারণ অন্তর 2 এবং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 120 এবং একটি গুণন্তর দ্বারা প্রথম পদ 5 এবং চতুর্থ পদ হচ্ছে 625। ক নাম্বার কোশ্চেন বলছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 10 কিউব দ্বারাটির সমষ্টি কত। আচ্ছা, তো আমরা ক নাম্বারটা দিয়ে আমাদের সমাধানটা শুরু করি। দেখো, ক নাম্বার কোশ্চেনটা আবার দেখি। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব দ্বারাটির সমষ্টি কত। এটা হচ্ছে সাধারণ সংখ্যার ঘনের যোগফল। সাধারণ সংখ্যাগুলোর যে ঘনের যোগফল যে একটি সূত্র আছে, ওই সূত্র দিয়ে করতে হবে। তো এখানে দ্বারাটি n এর মান, এখানে n এর মান হচ্ছে 10। দেখো, এখানে লাস্টে পদ সংখ্যা হচ্ছে 10 পর্যন্ত আছে, তো এখানে n এর মান হবে কত, 10। তো ক নাম্বার কোশ্চেন, ওয়ান কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব ধারাটির সমষ্টি। ধারাটির সমষ্টি সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার, এরকম সূত্র। তো এখানে n এর মান হচ্ছে 10, 10 বসে দিব আমরা। 10 ইন্টু 10 প্লাস 1/2 হোল স্কয়ার। তো এখন ক্যালকুলেশন করলে যেটা পাই সেটা হচ্ছে 10 ইন্টু 10 প্লাস 1 অর্থাৎ 11/2 হোল স্কয়ার। তো এখানে আরেকটু ক্যালকুলেশন করলে দেখো, 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তো 5 ইন্টু 11 হোল স্কয়ার এরকম হবে। তো আমরা ক্যালকুলেশন করে এখানে পাই হচ্ছে 3025 হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। এরপর আমরা খ নাম্বার কোশ্চেনটা একটু দেখি। খ নাম্বার কোশ্চেনে বলছে সমান্তর ধারাটির পূর্ণতম পদ নির্ণয় করার জন্য। দেখো, আমাদেরকে উদ্দীপকে বলছে কোনো সমান্তর ধারার সাধারণ অন্তর দেওয়া আছে এবং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া আছে 120। এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে সাধারণ অন্তর ডির মান দেওয়া আছে এবং 10টি পদের সমষ্টি দেওয়া আছে 120। এখন আমাদেরকে খ নাম্বার কোশ্চেনে বলছে সমান্তর দ্বারা পূর্ণতম পদ নির্ণয় করার জন্য। তো যেগুলো দেওয়া ছিল আমরা এগুলো একটু লিখে ফেলি। সমান্তর দ্বারা সাধারণ অন্তর b ইকুয়াল দেওয়া আছে 2 এবং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া আছে। সমষ্টি হচ্ছে 120। এখন দেখো, এখানে সমষ্টির মান দেওয়া আছে এবং n এর মানও দেওয়া আছে, অর্থাৎ n সমান এখানে হবে 10, কিন্তু এর মান দেওয়া নেই। তো এর মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা যেহেতু 10টি পদের সমষ্টি এটা দেওয়া আছে, তো আমরা এটা সমান এরকম লিখতে পারি যে সুতরাং n/2 2a প্লাস n-1 ইন্টু t ইকুয়াল হচ্ছে 120। যেহেতু 120 দেওয়া আছে, তো এখানে n এর মান হচ্ছে 10/2 আর এর মান আমরা বের করব। তো
তো আবার 10 মাইনাস 1, তো ডির মান হচ্ছে 2 বসালাম। এরপরে খেয়াল করো 10 ভাগ 2 অর্থাৎ কত হয় 5, আর এখানে 2a প্লাস 10 মাইনাস 1 অর্থাৎ 9, 9 ইন্টু 2 অর্থাৎ 18 সমান 120। এরপর দেখো 5টা এটার সাথে গুণ অবস্থা আছে, আমি যদি ওইটার ডান পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 2a প্লাস 18 120 ভাগ 5, 120 ভাগ 5 24, তো 2a প্লাস 18 ইকুয়াল এখানে 24 হয়। এরপর তো 18টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, 24 মাইনাস 18, তো এখানে a সমান হবে 6 ভাগ 2 অর্থাৎ 3। তো আমরা এখানে এর মান পেয়ে গেলাম 3, এ হচ্ছে আমাদের এখানে প্রথম পদ। তো আমাদেরকে কোশ্চেনে বলছিল যে সমান্তরাল দ্বারা 15তম পদ নির্ণয় করার জন্য, তো 15তম পদ সমান সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তো এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 10 মাইনাস 1, ডির মান হচ্ছে 2। তো ক্যালকুলেশন করলে এখানে হয় 9 গুণে 18 আর 21, তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার আনসার। এরপর আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখি। ঘ নাম্বার কোশ্চেন বলছে গুণোত্তর দ্বারা প্রথম 7টি পদের সমষ্টি কত হবে। এখানে দেখো গুণোত্তর দ্বারাটি প্রথম পদ 5 এবং চতুর্থ পদ দেওয়া আছে আমাদের কাছে, তো এখান থেকে যদি আমরা আর এর মান বের করতে পারি তাহলে আমরা 7টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। দেখো এখানে গুণোত্তর দ্বারা প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 5, চতুর্থ পদ ইকুয়াল দেওয়া আছে 625। তো চতুর্থ পদ যেহেতু দেওয়া আছে, তো এখানে পদের সংখ্যা n সমান হবে 4, তো এখানে সূত্রটা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার r 4 মাইনাস 1 ইকুয়াল 625। তো এখানে আমরা এর মান কিন্তু জানি, তো এর মান বসালাম 5 ইন্টু আর কিউব সমান 625, তো আর কিউব সমান হবে কত 625 ভাগ 5, আর কিউব সমান হবে কত এখানে 625 ভাগ কত হয় আমরা একটু দেখি 125, তো আর সমান হবে এখানে কত 5। তো এখানে এর মান যেহেতু আমরা দেওয়া আছে আর আর মান যেহেতু বের করছি, তো আমাদেরকে 7টি পদের সমষ্টি বের করার জন্য বলছে। তো আমরা জানি সমষ্টি নির্ণয়ের জন্য দুইটা সূত্র, একটা হচ্ছে আর এর মান যদি গ্রেটার দেন 1 হয় একটা সূত্র, আর আর এর মান যদি লেস দেন 1 হয় তাহলে একটা সূত্র। যেহেতু এখানে দেখছি আর এর মান একের চেয়ে বড়, তাহলে সূত্রটা কী হবে আমি দেখতেছি। তো 7টি পদের সমষ্টি, S7 ইকুয়াল হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। তো এখানে এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 5, আর n এর মান হচ্ছে 7 মাইনাস 1, তো 5 মাইনাস 1। এবার দেখি 5 ইন্টু 5 এর উপর যদি পাওয়ার 7 হয় কত আমরা একটু দেখি, 5 পাওয়ার 7, 7 8 1 2 5 মাইনাস 1, তো এখান থেকে মাইনাস 1 দিলাম, আর নিচে হচ্ছে 4, তাহলে এখানে হবে 5 ইন্টু 7 8 1 2 4 ইন্টু 5 ভাগ 4, তাহলে এখানে আনসার হচ্ছে 97655, এটা হচ্ছে আমাদের আনসার। তো 7টি পদের সমষ্টি বের করার জন্য বলছিল, তো আমরা এটা বের করছি। তো এর মাধ্যমে আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালে আসা যে কোশ্চেনটি এসেছিলো এটি সমাধান হয়ে গেল। আসলে কোশ্চেনগুলো এত কঠিন দেয় না, এগুলো নর্মালি অনেক সহজ দিয়ে থাকে, তো এগুলো তোমরা প্র্যাকটিস ভালো করে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে অনেক সহজ এগুলো সমাধান করতে পারবে, আর সমাধান করতে সময় কম লাগবে।
তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবে, কমেন্টের মাধ্যমে নিজের অভিমত জানাবে এবং বন্ধুদের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।